সূরাতুল আসর। আমরা সর্বপ্রথম সূরাটি তেলাওয়াত করে নেই। আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা 103 নম্বর সূরা 30তম পারা। ছোট্ট ছোট্ট মাত্র 3টি আয়াত রয়েছে এই সূরার ভিতরে। মাত্র 14টি শব্দ এই সূরার মধ্যে, আর 70টি অক্ষর দ্বারা সন্নিবেশিত এই পবিত্র সূরা। পবিত্র কোরআনুল কারীমে যতগুলো ছোট সূরা রয়েছে, সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস, এরকম ঠিক তারই ধারাবাহিকতায় ছোট্ট একটি সূরা সূরাতুল আসর আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। এমন একটা সময় নাযিল করলেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং তার বন্ধু ছিল কালাদা ইবনে উসাইদ। এই কালাদা ইবনে উসাইদ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন বন্ধু ছিলেন। তো কালাদা ইবনে উসাইদ ইসলাম গ্রহণ করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরবের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন ধনী ব্যক্তি ছিলেন, একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে ইসলামের খেদমতে সমস্ত সম্পদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে তিনি উপস্থাপন করলেন। সবকিছু দ্বীনের খেদমতের জন্য তিনি দান করে দিলেন। এমনকি যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চাইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকটি দিরহাম আর কয়েকটি গম ব্যতীত আর কিছুই দিতে পারেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি কতটুকু দান করেছো আর বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুনিয়ার সম্পত্তি বলতে যা কিছু আছে সবকিছুই আমি দিয়ে দিলাম, আর আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশিষ্ট আছে। এত বড় ব্যবসায়ী, তার ঘরে কিছুই নাই, সবকিছু ইসলামের খেদমতে যখন দিয়ে দিলেন, এই কালাদা ইবনে উসাইদ একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আবু বকর, তুমি তো ইসলাম গ্রহণ করে ধ্বংস হয়ে গেছো। তোমার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, টাকা পয়সা যা ছিল সব তো ইসলামের জন্য দিয়ে দিলে, তুমি তো এখন পথের ফকির, তোমার তো কিছুই নাই, তুমি তো একজন হতভাগা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধুর এই কথার জবাবে উত্তর দিলেন, ও আমার বন্ধু শোনো, আমি হতভাগা নই, বরং যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে নাই, আখিরাতকে যেই ব্যক্তি চিনতে পারে নাই, পরকালীন জিন্দেগীর জন্য যেই ব্যক্তি কোনো কিছুই করতে পারে না, মূলত ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আমি ক্ষতিগ্রস্ত নই, বরং তোমরা ইসলাম চিনলা না, মানবতা চিনলা না, কল্যাণ চিনলা না, ভারত চিনলা না, পরকালের প্রতি তোমরা উদাসীন, অর্থাৎ তোমরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাবটা অত্যন্ত পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যতা প্রমাণের জন্য সূরাতুল আসর নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ও
তুমি সত্যই বলেছো। মূলত যারা দুনিয়া নিয়ে পড়ে আছে, ধন সম্পত্তির পিছনে যারা দৌড়ায়, পরকালকে যারা ভুলে গেছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা চিনতে পারে নাই, মূলত তারাই ক্ষতিগ্রস্ত। আর তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিনেছো, পরকালকে চিনেছো, দুনিয়ার সম্পত্তি হারিয়েছো, মূলত তুমি ক্ষতিগ্রস্ত নও, বরং তুমি লাভবান। সুবহানাল্লাহ। সূরাতুল আসরের নামকরণ কেন করা হলো? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই আসর শব্দ ব্যবহার করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সূরাগুলো নাযিল করেন, এর মূল আলোচ্য বিষয়ের প্রেক্ষাপট অথবা এর ভিতরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কোনো শব্দ দ্বারা সূরার নামকরণ করে থাকেন। সেই লক্ষ্যে সূরাতুল আসরের নামকরণ করা হয়েছে প্রথম আয়াতে আল আসরে এই শব্দ দ্বারা। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় খুবই সংক্ষিপ্ত, যেহেতু বোঝাই যাচ্ছে যে ছোট্ট একটি সূরা। যুগের দশক ধরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৈনন্দিন জীবনে তারা যে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এই ক্ষতিগ্রস্তের দিকটা উল্লেখ করেছেন। আর দ্বিতীয়ত, এই ক্ষতি থেকে বাঁচার জন্য চারটি পন্থা আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সূরায় উল্লেখ করেছেন। আমরা এই সূরার তরজমাটা শুনলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, একে অপরের প্রতি সত্যের দাওয়াত দিয়েছে, আর একে অপরের প্রতি ধৈর্য ধারণের জন্য দাওয়াত দান করেছে, চারটা কাজ যারা করেছে তারা ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি সূরা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আলাইহি তিনি বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি কুরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল আসর এটিকে যদি অনুধাবন করার চেষ্টা করত, এটাকে যদি পালন করত, তাহলে তারা সফল কাম হয়ে যেত, আর কোনো কিছুর প্রয়োজন হতো না। এই ছোট্ট সূরাটা যদি কেউ জানতে চাইতো, বুঝতে চাইতো, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতু লাওয়াসিআতুহুম, কেউ যদি এই সূরাটি নিয়ে গবেষণা করে, চিন্তা করে, তাহলে তার জন্য এই সূরাটাই নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, এটাই যথেষ্ট হয়ে যাবে। ছোট্ট একটি সূরা। আব্দুল্লাহ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরাটি নাযিল হওয়ার পর আল্লাহ রাসূলের দুইজন সাহাবী যখন কোথাও বসে গল্প করতেন, কথাবার্তা বলতেন, দেখা সাক্ষাৎ করতেন, এরপরে যখন তাদের বিদায়ের পালা হয়ে চলে আসতো, যখন তারা একে অপরের থেকে চলে যাবে, তখন তারা একে অপরকে এই সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত তারা আলাদা হতেন না। আমরা গল্প গুজব শেষে উঠে চলে যাই, কিন্তু সাহাবীদের আমল ছিল, কথাবার্তা বললাম, কাজকর্ম, গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথাবার্তা শেষে যখন চলে যাব, সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দেয় যে মানুষেরা কিন্তু ক্ষতির মধ্যে রয়েছে, অতএব এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এটি স্মরণের জন্য সূরাতুল আসর তেলাওয়াত করতেন। ইসলাম গ্রহণের পূর্বেই আমর ইবনুল আস ও ভণ্ড নবী দাবিদার মুসাইলামাতুল কাযযাব নাম শুনছি না আমরা? ভণ্ড নবী, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক সময়ে এই মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী বলে দাবি করছে। বিভিন্ন ধরনের কবিতা নিজে রচনা করত, তিনি একজন কবি ছিলেন। কবিতা রচনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এগুলো মানুষের কাছে প্রচার করত, আর বলতো, আমি মূলত নবী, দেখো আমার কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন, বলে নাউযুবিল্লাহ। এই কথা বলে বেড়াতো। তবে তৎকালীন সময়ে তার এই কবিতার ভাষ্য কাফির মুশরিক আর বেঈমানেরাও বুঝতো, তারাও তাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছিল, যে তুই একটা মিথ্যাবাদী, আজকে তুই নবী নয়। তো ইসলাম গ্রহণের পূর্বে যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন নাই, এমন এক সময় আমর ইবনুল আস এবং মুসাইলামাতুল কাযযাব এই দুইজনের বন্ধুত্ব ছিল। আমর ইবনুল আস তখন ইসলাম গ্রহণ করে নাই, কুফরি অবস্থায়। আমর ইবনুল আস
এবং মুসাইলামাতুল কাযযাব, এই দুজনের যখন বন্ধুত্ব ছিল তখন দুজনে মিলে গল্প করছে। মুসাইলামাতুল কাযযাব আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, বন্ধু, মুহাম্মাদের নাম শুনি সে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আনিত বিধানগুলো আমাদের সামনে বলে, সেই সম্পর্কে তোমার ধারণা কি? আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নতুন একটা সংবাদ আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা সূরা নাযিল হয়েছে। সূরাখানা ছোট্ট কিন্তু এর ভাবার্থ অনেক গভীর। এই কথা বলে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায় দিলেন। যখন সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাইলো, এবার মুসাইলামাতুল কাযযাব কবি মানুষ তো একটু চিন্তা করলেন। কিছুক্ষণ চিন্তা করে তিনি বলল, ও আমর ইবনে আল-আস, তুমি জানো কি এর চেয়ে ভালো একটা সূরা আল্লাহ তাআলা আমার উপর নাযিল করেছেন? বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে ভালো একটা সূরা আমার উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন। কি নাযিল করেছেন তোমার উপরে? মুসাইলামাতুল কাযযাব বলল, ওয়া আবরু ইন্নামা আনতা উযনারি ওয়া সাদরি ওয়া সাইরুকা হাকারুন আকারু। ওহে অবর, তোমার তো দুইটা কান আছে আর একটা বক্ষস্থ বক্ষ আছে, এছাড়া তোমার শরীরের যা আছে সবই তো অহেতুক, অথর্ব। একথা বলুন। দেখেন তো সূরাতুল আসরের কি অর্থ, আর এখানে কি অবর দেখে বলছে যে অবর হলো বিড়ালের চেয়ে ছোট্ট একটা প্রাণী, তার একটা প্রশস্ত একটা বুক ছিল আর বড় বড় খাড়া খাড়া দুটা কান ছিল। তো এটা নিয়ে গবেষণা করে একটা কবিতা বানাইল। কবিতা বানানোর পরে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার পরে বলল, ও আমর ইবনে আল-আস, বলো তো আল্লাহ তাআলা আমার উপরে যে এই সূরাটা নাযিল করছে এটা সম্পর্কে তোমার ধারণা কি? আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব বললেন, আল্লাহি ইন্নাকা লাতা'লামু আন্নী আ'লামু ইন্নাকা তাকাযিব। আল্লাহর কসম, তুমি তো ভালো করেই জানো তুমি যে আমার সামনে মিথ্যা কথা বলেছো, এই কথা আমি বুঝে গেছি। তুমি যে মিথ্যা কথা বলছো এটাতে আমি বুঝে গেছি, এটা তো তুমি ভালো করেই জানো। অতএব তুমি এই কোরআনকে বিশ্বাস করো না, আমি বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামকে যারা কুফরি অবস্থাতে বিশ্বাস করত, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন। এই আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তখন কুফরি অবস্থায় থাকলো, সপ্তম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার হাতে হাত মোবারক রেখে ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের কথাকে বিশ্বাস করার এই ফজিলত আমরা মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের অনেক কথাই আমাদের অন্তঃকরণে আমরা ঠাঁই দিতে পারি না, বিশ্বাস করতে পারি না, অনুধাবন করতে চাই না। সমাজ ভাইরা আমার, ছোট্ট সূরা হলো, এই সূরার মূল কথাগুলো যেন আমাদের অন্তঃকরণে আমরা লিপিবদ্ধ করে রাখি এবং সেই অনুযায়ী যেন আমল করার চেষ্টা করি। বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের পথ প্রশস্ত করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আসুনি, যুগের কসম, সময়ের কসম, আল্লাহ রাব্বুল আলামিন যুগের কসম করে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। কারা ক্ষতির মধ্যে রয়েছে বলেন তো? কারা? মানুষেরা। কারা? মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে। আর মানুষ কারা? যারা কাফের তারা মানুষ না? যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা মুসলিম, সবাই তো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলেন নাই, শুধুমাত্র কাফেরদের জন্য বলেন নাই, শুধুমাত্র ঈমানদারদের জন্য বলেন নাই, শুধুমাত্র বেঈমানদের জন্য বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দিলেন, নিশ্চয় তোমরা সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
তিনি এই আয়াতের অর্থ অনুধাবন করার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন যুগের কসম খাইলেন, সময়ের কসম খাইলেন? আমরা ক্ষতির মধ্যে রয়েছি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? ক্ষতির মধ্যে থাকার সাথে যুগের সম্পর্ক কি, সময়ের সম্পর্ক কি? এই কথা চিন্তা করতে করতে ওই ব্যক্তিটা একদিন বাজারে গেল। কোথায় গেছে? বাজারে। বাজারে যাওয়ার পরে ওই ব্যক্তির কানে ভেসে আসলো, ইরহামু মাইয়াযুদু রাসু মালিহি। একজন বরফ বিক্রেতা, তিনি তার বরফ নিয়ে হাটের শেষের দিকে বিকাল বেলা ডেকে ডেকে বলছে, ওহো মানুষরা, তোমরা এই ব্যবসায়ীর উপরে একটু রহম করো, আমার মূলধন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। যখন ওই বরফ বিক্রেতার এই কথা আমার কানে আসলো, তখনই আমি বুঝে ফেললাম সূরাতুল আসরের মূল অর্থ এটাই। আমরা কি বলছি? একজন বরফ বিক্রেতা বরফ করতেছে, এখন বরফ বিক্রি করতেছে। বরফ যত সময় যাবে তত কি হবে? এটা গলে গলে কমে যাবে। বরফ কি আর আসতে থাকবে? বলেন, কথা বোঝেন না? বরফ দেখি না আমরা? বরফ এর গর্ব হলো গরম পেলে পরে এটা কি হতে থাকবে? গলে যেতে থাকবে। এখন গলে দিয়ে যদি পানি হয়ে যায়, সাধারণত আমরা এখন তো পানি কিনবো না, পানি কিনি কেউ? বরফ কিনে মানুষের প্রয়োজনে। তরুতাজা শাকসবজি বা মাছ মাংস এগুলোকে সংরক্ষণের জন্য আমাদের প্রয়োজন হয়, কিন্তু পানি নিয়ে তো আমরা মাছ মাংসের ভিতরে দিয়া এগুলো ফ্রিজিং করে রাখতে পারবো না, ঠান্ডা করে রাখতে পারবো না। পারবো? পানি তো কেউ করে না। এখন বরফ যত দ্রুত বিক্রি হবে তত এই বিক্রেতা লাভবান হবে, কিন্তু এটা যত দেরি হবে, আস্তে আস্তে ক্ষয় হতে হতে এটা আস্তে আস্তে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। তখন এই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ঠিক কিনা? ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ রাসূলের এই উম্মত, এই সাহাবী যখন এটা দেখলো তখন বুঝতে পারলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করেছেন। কারণ হলো, আমরা যখনই জন্মগ্রহণ করেছি, প্রত্যেকজন ব্যক্তি এখানে যারা উপস্থিত আছি, জন্মের পর থেকে প্রত্যেকজন মানুষের জীবনের নির্ধারিত হায়াত থেকে হায়াতের অংশ কমতেছে নাকি বাড়তেছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে। একজন মানুষ, আপনি আমি যেই হই না কেন, 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা হায়াত রেখে থাকেন, এই যে আমাদের বয়স 20, 22, 23, 25, 50 হয়ে গেল, যিনি 100 বছর বাঁচবেন তার 50 হয়েছে, আর বাকি আছে কত? তার মানে অর্ধেক কমে গেল, আর বাকি আছে অর্ধেক, ঠিক কিনা? এমনি ভাবে কমতেছে। শুধু তাই নয়, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে সূর্যের আলো পৌঁছায়, এই গতিতে মানুষের হায়াত কমতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, এই যে কথা বলছি, এই যে 1 সেকেন্ড গেল, এই যে 2 সেকেন্ড গেল, এমনি করে করে আমাদের জীবন থেকে হায়াতের অংশটা কমে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কোথায় দিকে এগিয়ে যাচ্ছি? পরকালের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনো কিছুই করতে পারছি না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম করলেন। সময় হলো পৃথিবীর সবচেয়ে বড় সাক্ষী, সবচেয়ে বড় ইতিহাস। মানুষেরা যেন জেনে নেয় অতীতে কি হয়েছে। কারণ নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত এদের মতো আল্লাহ রাব্বুল আলামিনের দুশমনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধ্বংস করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘটিত ইতিহাসগুলো যেন মানুষেরা স্মরণ করে। অতীতের এই ইতিহাস যারা মানুষেরা একটু উপলব্ধি করার চেষ্টা করে, তারা কালের আবর্তনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখন আর নাই। অর্থাৎ আমরাও আছি, আগামীকালকে আমরাও থাকবো না। ভালো কাজ করেন অথবা খারাপ কাজ করেন, যে অবস্থাতেই হোক না কেন, আমরা কেউই আগামীকালে থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য সময় কারোর জন্য কখনোই অপেক্ষা করে না। করে নাকি? সময় কারোর জন্য অপেক্ষা করে না, এই নিজের গতিতেই চলে যাচ্ছে। অর্থাৎ সময়ের কাজ যদি সময় না করে, কোন ব্যক্তির জীবন ফুরিয়ে যাওয়ার পরে যদি 1000 বার আক্ষেপ করে, হায় আল্লাহ তাআলা আমার জীবন ফুরিয়ে গেল, হায় রে আমার জীবনটা যদি আমার ফিরে পাইতাম, যতই আফসোস করো জীবন আর ফিরে পাবে নাকি?
আর ফিরে আসবে? আর আসবে না, চলে গেছে তো চলে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فذاقتم وبال أمرها وكان عاقبة أمرها خسرا। অতঃপর তারা তাদের কৃতকর্মের জন্য আযাবের মধ্যে নিপতিত হয়ে গেল। বস্তুত ক্ষতি ছিল তাদের কর্মের পরিণতি। তোমরা যেই কর্ম করো, জীবনটাকে তোমরা ক্ষতিগ্রস্ত করে ফেলেছো, সময়কে তোমরা মূল্যায়ন করো নাই। এই সময় তোমাদের উপরে বড় একটা নিয়ামত দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় বড় একটা নিয়ামত, অর্থাৎ অসুস্থতা আসার আগেই সুস্থতাকে তোমরা প্রাধান্য দাও। সুস্থ যখন আসো তখন তুমি ইবাদত বন্দেগী করে নাও। কারণ অসুস্থ হলে পরে একজন মানুষের যদি 104 ডিগ্রি জ্বর ওঠে, এখন স্বাভাবিকভাবে আপনি যেভাবে মসজিদে আসছেন ইবাদত বন্দেগী করার জন্য সুস্থ অবস্থায়, অসুস্থ হলে পরে আপনি আর আসতে পারবেন না। ইচ্ছা থাকলেও সম্ভব নয়, সম্ভব নয়। আপনার এখন সম্পদ আছে, আপনি এখন জাকাত দিন, হজ করুন, কিন্তু সম্পদ যখন ফুরিয়ে যাবে তখন হাজার আফসোস করলেও আপনি জাকাত আদায় করতে পারবেন না, হজ করতে পারবেন না। অর্থাৎ যখন যেটা করার দরকার সেটা যদি সে না করে তাহলে সে ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এই সময়ের মূল্য অবশ্যই দিতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তারা ব্যতীত যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছে, নেক আমল করেছে, একে অপরের সত্যের পথে আহ্বান করেছে, আর একে অপরের ধৈর্য ধারণ করতে আহ্বান করেছে, এই 4টি গুণ বিশিষ্ট মানুষের ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া পরবশ, কত দয়া পরবশ। একজন শিক্ষক ছাত্রের উপরে যেমনি ভাবে দয়া পরবশ হয়, একজন ছাত্র পরীক্ষার হলে গেল পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার সময় কয় ঘন্টা? কয় ঘন্টা দেয়? 3 ঘন্টা সবাই বলে, তাই না? 3 ঘন্টার সময় একজন ছাত্র এই সময় নিয়ে পরীক্ষার হলে ঢুকলো, তাকে খাতা কলম দেওয়া হলো, প্রশ্নপত্র দেওয়া হলো, কিন্তু এই ছাত্র দেখছে না, বসে আছে, এদিক সেদিক তাকাচ্ছে, অন্য দুষ্টুমি করে করে সে তার সময়কে নষ্ট করে দিচ্ছে। এভাবে করতে করতে 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল। হঠাৎ করে শিক্ষকের নজরে আসলো। শিক্ষক দেখে বলল, আরে তুমি কি করে ফেলছো, সর্বনাশ করে ফেলছো, তোমার সময় 3 ঘন্টা, তার ভিতরে 2 ঘন্টা তো অতিবাহিত হয়ে গেছে, তুমি তো ফেল করবে, তাড়াতাড়ি রাখো। একজন শিক্ষক দয়া পরবশ হয়ে তার ছাত্রকে পরীক্ষার হলে সময় নষ্ট করতে দেখে যেমনি ভাবে উপদেশ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে তার সৃষ্টির সেরা মানব জাতিকে যেন দয়া পরবশ হয়ে ডাক দিয়া বললেন, ওহে দুনিয়ার মানুষেরা, ওহে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষতির মধ্যে রয়ে গেছো। আমি সময় নামক যে নিয়ামতটা তোমাদেরকে দিলাম, এই সময় নামক নিয়ামতটাকে তোমরা অপচয় করেছো। সময় আর বেশি নাই, তাড়াতাড়ি ফিরে আসো, তাড়াতাড়ি ফিরে আসো। 4টি কাজ করো, 4টি কাজ করলে পরে তোমরা 5 নম্বরে পেয়ে যাবে, জান্নাতবাসী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। অতএব আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? নাকি এখনো গাফেল থাকবো? তাহলে তো ফেল। তাহলে কি হবে? ওই যেই ছাত্র 2 ঘন্টা সময় লস করে ফেলছে আর 1 ঘন্টা বাকি আছে, এখন শিক্ষক দেখায় যে এই কাজ করো, ছোট ছোট প্রশ্নগুলো যেটা মার্ক বেশি এগুলো করে ফেলো, তাহলে তুমি পাশ করে যাবে অন্তত। কিন্তু ছাত্র যদি ওই সময়ের কথা না শুনে আর যদি না লেখে, ওর ফেল করা ছাড়া ওর কপালে আর কিছু আছে? সহজ কথা কি আমরা বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরে আসো। যে সময়টুকু আছে 4টে কাজ দিলাম, মাত্র 4টে কাজ করবা। কয়টা কাজ আমাদের করার দরকার আছে না নাই? দরকার থাকলে আমাদের এই 4টে কাজ জানতে হবে তো। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। কি আছে? ঈমান আনয়ন। এই ঈমান আনয়নটা ইসলামের মূল ভিত্তির ভিতরে 1 নম্বর ভিত্তি। কয় নাম্বার? 1 নম্বর। ঈমান ব্যতীত কোনো আমল গ্রহণযোগ্য নয়। সর্বপ্রথম আমাদেরকে ঈমান থাকতে হবে, এরপরে সালাত কায়েম করতে হবে। কিন্তু ঈমান যদি না থাকে, কুফরি অবস্থায় যদি কেউ সিজদা দেয়, সালাত কায়েম করতে চায়, তার সালাত কবুল হবে? হবে না। সর্বপ্রথম কি লাগবে? ঈমান লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ফামান আমানা ওয়া আসালামা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরাতুল আনআমের 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছি, তারা দুইটি কথা বলেছে। এক নম্বর হলো জাহান্নামের ভয় দেখিয়েছে, দ্বিতীয় নম্বর হলো জান্নাতের সুসংবাদ জানিয়েছে, ভালো পথের দিকে আহ্বান করেছে, এক তাওহীদের দিকে আহ্বান করেছে। যেই সমস্ত মানুষেরা এই সমস্ত নবী রাসূলদের কথা শ্রবণ করেছে, তাদের প্রতি ঈমান আনয়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, আর বিশ্বাস স্থাপন করার পরে তারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আমার নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করেছে, ওই সমস্ত মানুষের পরকালের দিবসে কোনো ভয় নাই আর কোনো চিন্তাও নাই। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই বিধান আমাদের কানে আসার পরে আমরা যদি মেনে নেই, ঈমান আনয়ন করি আর ভালো কাজ করা শুরু করে দেই, তাহলে সুসংবাদ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পরকালে আমাদের কোনো ভয় থাকবে না আর কোনো চিন্তাও। এর বিপরীতে সূরাতুল আনআমের 49 নম্বর আয়াতে অর্থাৎ পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতমুখী মানুষদের সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون। যারা আমার এই আয়াত যাদের কাছে পৌঁছানোর পর মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা এটাকে গ্রহণ করতে পারে নাই, যারা অস্বীকার করেছে, ফাসিকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের এই আমলের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তারা যে অস্বীকার করলো আমার কথাকে, তারা যে গুরুত্ব দিল না, ঈমান আনয়ন করলো না, সত্যের মতো করলো না, বিপরীত মুখে চললো, এর কারণে তারা জাহান্নামী হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে সর্বপ্রথম প্রয়োজন হবে ঈমান। সর্বপ্রথম কি প্রয়োজন? ঈমান। ঈমানের মৌলিক বিষয় হলো 6টি। কয়টি? বলেন কয়টি? 6টি। আমরা হয়তো ছোটকালে বক্তব্যে অনেকে মুখস্থ করে রাখছি কিন্তু বুঝি নাই। ঈমানে মুফাসসাল আমাদের মুখস্থ আছে? কার কার আছে দেখি তো? আল্লাহু আকবার। আমাদের ঈমানের হালতে আলহামদুলিল্লাহ যারা মানুষের ভিতর দুইজন পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা ঈমানে মুফাসসাল কি বলেছি সেখানে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, নবী রাসূলের উপরে ঈমান, পরকালের প্রতি ঈমান, আর তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। পীর সাহেবের প্রতি কিছু হয় না, অমুকের মনে মনে হিংসা দ্বারা কিছু হয় না। ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দেন, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেন, যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না, যাকে ইচ্ছা ছেলেও দেন মেয়েও দেন, উভয় দেন, সব কিছু তার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়। এগুলো যারা বিশ্বাস করে তারা হলো প্রকৃত ঈমানদার। তারা কি? ঈমানদার। ঈমানে মুজমালের ভিতরে আমরা কি বলেছি? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে ওয়াদাগুলো করছি, আসলে আমরা না বুঝে করে বুঝেই নাই আসলে, আর বুঝনা সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার একটু চেষ্টা করি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা নাফরমানি করছি প্রতিনিয়ত। এটা একজন মুমিন ব্যক্তির জীবনের কর্ম হতে পারে না। আমাদেরকে ফিরে আসতে হবে ঈমানে মুজমালের ভিতরে। আমরা কি বলছি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। কি বলছি? আমরা কি বুঝতে পারছি? আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ওয়াদা করছি, আমরা বলছি আয় আল্লাহ তাআলা আমরা ঈমান আনলাম তোমার প্রতি, তোমার একত্ববাদের প্রতি, আর তোমার যে সিফাতি নাম আছে, তোমার যে গুণ আছে, এই গুণের প্রতি। কি কি গুণ আছে? হায়াতের মালিক তুমি, মওতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি, দৌলতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি,
আমার ভালো মন্দের মালিক তুমি, সবকিছুর মালিক, সবকিছুর একচ্ছত্র ক্ষমতার অধিক তুমি আল্লাহ। এই কথা আমরা স্বীকার করে নিলাম, সাথে সাথে এই কথাও স্বীকার করলাম আমি তোমার সমস্ত বিধি বিধান গুলো মেনে নিলাম, যেমনি ভাবে তুমি করতে বলছো ঠিক তেমনি ভাবে, এতে বাড়াইও না আর কমাইও না। সালাত যেমনি ভাবে আদায় করতে বলছো, যত রাকাত বলছো ঠিক 5 ওয়াক্তই আমি তত রাকাতই পড়ি। আমি ইচ্ছা করে ফরজ নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ি না, 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ি না, এটা বাড়াই না আর কমাই না। তুমি যেমনি ভাবে বিধান দিছো, যে পদ্ধতিতে কিবলার দিকে ফিরে আদায় করতে বলছেন কিবলার দিকে ফিরে আদায় করি, পবিত্রতা অর্জন করে আদায় করতে বলছো আমি পবিত্রতা অর্জন করেই আদায় করি। তুমি যেমনি ভাবে বলছো ঠিক তেমনি ভাবে আমি মেনে নিলাম, তাই আমি ইমানদার। কিন্তু এটা যদি না মানে, তাহলে সে ইমানদার হতে পারবে? তাহলে সে ইমানদার হতে পারবে না। তাই মুখে আমরা এগুলো বলি কিন্তু কাজে পরিণত করি না, কাজের উল্টাটা করি। কাজে উল্টাটা করলে পরে সে কখনোই ইমানদার হতে পারবে না। এই জন্য ইমানের সংজ্ঞা, ইমান কাকে বলে, ছোট্ট করে আমি ইমানের সংজ্ঞাটা জানিয়ে দিতে চাই। আর তাসদীকুল বিল জিনান, 1 নম্বর হলো কলবে বিশ্বাস স্থাপন করা। কোথায়? কলবে। শুধু মুখ থেকে বললাম তা না, অনেক সময় দেখা যায় যে প্রশাসনের ভয়ে অনেকে হক কথা বলে না, অর্থাৎ মুখের কথা ওটা না, মানে মনের কথা ওটা না, অন্য কথা বলে মুখ থেকে, কারণ প্রশাসনের চাপ আছে। এই ধর অন্তরে এক, মুখে আর এক। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমানের শর্তই হলো অন্তর থেকে সর্বপ্রথম এটাকে বের করে আনতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল ইকরার বিল লিসান, মুখে স্পষ্ট আকারে এই অন্তরের কথাটার ঘোষণা করতে হবে, সত্য কথাটার ঘোষণা করতে হবে। তৃতীয় নাম্বার হলো আল আমালু বিল আরকান, আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানগুলিকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা হুকুম করেছেন তাই করতে হবে। তো আমরা এই 3টে শর্তের ক্ষেত্রে প্রথম দিকে করি, অন্তরে বিশ্বাস আছে, মুখ থেকে বলি, কিন্তু তৃতীয় নম্বরে এসে আমরা ফেইলার হয়ে যাই। ভাইয়েরা আমার, স্পষ্ট আকারে আমাদেরকে বুঝতে হবে। আপনি যদি পড়াশোনা করেন, যারা পড়াশোনা করে, একটা ক্লাসে যদি 10টা সাবজেক্ট থাকে, এর ভিতরে 9টায় পাস করছে, 1টায় ফেল করছে, এই ছাত্রটা 5টা ফেল, বলেন তো ফেল, এই ছাত্রটা কি ফেল। অতএব আমাদেরকে 2টা পালন করছি, 3টা পালন করি নাই, আমরা ফেলার, আমাদের ঈমান হয় নাই। ঈমানের দাবি হলো ঈমান আনয়ন করার পরে আমাদেরকে এটা বাস্তব রূপ দিতে হবে, বাস্তব রূপ দিয়ে এটা প্রমাণ করতে হবে যে আমি ঈমানদার। ভাইরা আমার, ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, যখন সেই ব্যক্তি ঈমান আনয়ন করবে, ইসলামের বিধি বিধানগুলো সে পালন করা শুরু করে দিবে, আর খারাপ অন্যায় অপকর্ম থেকে তাকে বিরত রাখবে। এটা হলো ঈমানের দাবি। ঈমান যখন আনবে, সে ভালো কাজের প্রতি তার আগ্রহ প্রকাশ করবে, সে ভালো কাজ করবে, আর খারাপ কাজ থেকে সে ফিরে আসবে। আল ঈমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ, ঈমান হলো মূল আর আমল হলো এর শাখা প্রশাখা। একটা গাছ সোজা হয়ে উঠলো, কোনো ডালপালা নাই, তাহলে এটাকে কি আমরা গাছ বলবো? এর কোনো ফল মূল কোনো কিছুই নাই। ঈমান হলো মূল গাছ, আর আমল হলো এর শাখা প্রশাখা, ফল মূল। ফলকার গাছের ফল মূল থাকতে হবে, তাই ছাড়া এই গাছের কোনো মূল্য নাই, কয়েকদিন পরে কেটে লাকড়ি বানাইবে, ঠিক না? এই জন্য ফলকার গাছের অবশ্যই ফল মূল শাখা প্রশাখা থাকতে হবে। সময় তো ভাইয়ের আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি ঈমানদার দাবি করো, সর্বপ্রথম আমাকে ভালোবাসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের নিকট তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের যাবতীয় সংসারে যত যা কিছু আছে, সমস্ত মানুষ অপেক্ষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইবা না। আল্লাহ রাসূলকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা কি আসলে তাই বাসি? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কেমনে? এই যে ঈদে মিলাদুন নবী আসতেছে, ওই দিন মিলাদ করে সিন্নি খায়, এটা জিলাপি নিয়ে মারামারি টারি করে এটার বাড়ি চলে যাবো, এটা কি ভালোবাসা? এই ভালোবাসার ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ভালোবাসতে হবে কিভাবে এবার দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলেন, ও নবী, আপনি মানুষদেরকে জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। কি করতে হবে? আনুগত্য করতে হবে। আনুগত্য মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে যা করতে বলেছেন তেমনি ভাবে তাই করতে হবে। এর নাম হলো আনুগত্য। এর নাম কি? আনুগত্য। সালাতের ভিতরে আমরা ইকতিদাউ বিহাযাল ইমাম, ইমামের আনুগত্য করি। ইমামের আনুগত্য কিভাবে করি? ইমাম সাহেব তাকবীর বলেন, হাত বাঁধেন, আমরাও তাই করি। ইমাম সাহেব রুকুতে যান, আমরাও রুকুতে যাই। ইমাম সাহেব সিজদায় যান, আমরাও সিজদায় যাই। ইমাম সাহেব বৈঠকে থাকেন, আমরাও বৈঠকে থাকি। ইমাম সাহেব দাঁড়িয়ে যান, আমরাও দাঁড়ায় যাই। নাকি উল্টাপাল্টা করি? উল্টাপাল্টা করি নাকি? করি না। এর নাম হলো আনুগত্য। এর নাম কি? আনুগত্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব জীবনে যেমনি ভাবে আমাদেরকে কাজ করতে বলছেন ঠিক তেমনি ভাবে করতে হবে। এর নাম হলো আনুগত্য। যদি তাই করা হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত বান্দাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল আর দয়াময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেটা পেয়েছো এইটা গ্রহণ করবা, আর যেটা থেকে নিষেধ করছে ওইটা বাদ দিবা। এর নাম হলো ঈমানদার। এর নাম কি? ঈমানদার।